হ্যালো ফ্রেন্ড, এই দেখো আজকে আমি কোথায় চলে এসেছি, আলফাবেটে। আর এই দেখো এখানে টিভিতে এয়ারপোর্টের সমস্ত কাজকর্ম দেখাচ্ছে। বুঝতে পারছো আমি আজকে কেন এসেছি? আজকে আমি এসেছি ইন্টারভিউ দিতে, কিন্তু আসার সময় যেহেতু আমার খুব তাড়াতাড়ি ছিল, সেই জন্য আমি তোমাদের সাথে আসাটা শেয়ার করতে পারিনি। তো তারপরে দেখো আমি লিফটে উঠে নিচের দিকে চলে যাচ্ছি, আমার ইন্টারভিউ শেষ হয়ে গেছিলো। তো তারপরে আমি নিচের দিকে যাচ্ছিলাম, আর আমি এসেছি, আমার সঙ্গে একটা ফ্রেন্ডও এসেছে, আমরা দুজনে মিলে এসেছি। তো তারপরে দেখো আমি ভাবলাম আসাটা শেয়ার করিনি তো কী হয়েছে, যাওয়াটা শেয়ার করব। তো লিফটে থেকে নেমে দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এই রাস্তার দিকে। তো হঠাৎ করে ভাবলাম রাস্তাতে না গিয়ে একটু লিফটে ওঠা যাক। তো তারপরে আমি ভাবছি যে ওর থেকে না হয় কিছু খাওয়া দাওয়া করে নিই, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল। তো এইসব ভাবতে ভাবতে ওপরে উঠলাম, উঠে স্টেশনে চলে আসলাম। আর দেখো স্টেশনের ওপর থেকে, ব্রিজের ওপর থেকে কত সুন্দর লাগছিল দেখতে, কলকাতাটা বেশ সুন্দর লাগছিল কিন্তু। তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা কিনা আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম, যেখানে আমাদের ট্রেনটা আসার কথা, সেই জায়গাতে। তো সেখান থেকে আমি পৌঁছে গিয়ে খেতে বসে পড়ে গেছি হোটেলে। এখানে আলু ভাজা, মাছের ঝোল, চাটনি, ডাল, কুমড়োর তরকারি, অনেক কিছু দিয়েছে। আর সঙ্গে কিন্তু 1 পিস লেবুও দিয়েছে। আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, যেহেতু আমার প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল। তারপরে ভাবলাম একটু মেট্রো স্টেশনে যাওয়া যাক, কারণ আমাদের ট্রেনটা অলরেডি লেট ছিল। আর 3:20 যে ট্রেনটা ছিল ওটা আমরা ধরতে পারিনি। তো সেই জন্য আমরা দেখো এখানে লিফটে উঠে চলে যাচ্ছি মেট্রো স্টেশনে। আর এখান থেকে কিন্তু বেশি দূর লাগেও না মেট্রো স্টেশনটা। তো সেই জন্য আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে চলে যাচ্ছি। তো আমি ওকে বললাম আমার খুব ইচ্ছা মেট্রোতে ওঠার, কারণ আমি কখনো উঠিনি। তো বললো ঠিক আছে চল তাহলে, তোর ইচ্ছাটা পূরণ করা যাক। তো সেই জন্য আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। আর এখানে আসার পর দেখো খুব সুন্দর লাগছিল, যেহেতু আমি এবার ফার্স্ট টাইম আসছি। তো ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠলাম। তো এখানে আসার পর দেখো ওইদিকে টিকিট কাটছে, আর এইদিকে আমি ভিডিও করছিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগলো জায়গাটা, যেহেতু প্রথমবার এসেছি বলে সেই জন্য আরও। আর এই দেখো দুজনের টিকিট, আমারটা আর ওরটা। তো দুজনে মিলে টিকিট কাটা হয়ে গেছে। আমি এদিকে চলে এসেছি, আমার স্ক্যান করা হয়ে গেছে। তো ওর স্ক্যানটা হচ্ছিল না, জানি না কেন। তো সেই জন্য ও প্রত্যেকটা মেশিনে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, তো কোনোটাতেই হচ্ছিল না। তো তারপরে পেছন থেকে ওই স্যারগুলো আসলো, এসে ঠিক করে দিল, স্ক্যানার করে ওকে এপাশে পাঠিয়ে দিল। তো তারপরে দেখো আমরা আবার এইদিকে চলে এসেছি। আসার পর এই যে কত সুন্দর, বলতে গেলে কিন্তু পুরো ফাঁকাই আছে, বেশি লোকজন তেমন নেই, গোনা হয়তো হাতে গোনা 3 থেকে 4 জন মতো হবে এরকম। তো তারপরে দেখো আমরা মেট্রোর কাছে চলে যাচ্ছি, কারণ যেটাতে আমরা উঠবো সেটার কাছে। আর আমি শুনতে পারলাম যে মেট্রো নাকি অলরেডি চলে এসেছে। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করতে করতে চলে গেছি মেট্রোর কাছে। আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে মেট্রোর কীরকম হবে না কীরকম হবে। এই দেখো অলরেডি আমি চলে এসেছি মেট্রোতে। এবার হ্যাঁ, তোমরা হয়তো বলতেই পারো যে মেট্রোতে উঠেছি তার জন্য আমার এত কিসের ভিডিও করা, বা অনেক কিছু বলতে পারো। দেখো একটা গ্রামের মেয়ে যখন ফার্স্ট টাইম মেট্রোতে যাবে, বা একটুখানি অন্যরকম কিছু দেখবে না, তখনই কিন্তু তার মানে প্রচণ্ড ভালো লাগে। আর আমি যেহেতু এবার ফার্স্ট টাইম উঠছি বললামই তো, তো সেই জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম কীরকম হবে না কীরকম। হ্যাঁ, যদিও বা ফোনে বা ভিডিওতে অনেক কিছুতেই দেখেছি। তো দেখো আমি বসে আছি, তারপরে দেখো মেট্রোটা অলরেডি চলা স্টার্ট করে দিয়েছে। আর আমরা কিন্তু বেশি দূর যাইনি, যেহেতু আমাদের বাড়ি যেতে হবে। তো সেই জন্য আমরা একটা স্টেশন পর্যন্ত গিয়েছিলাম, মানে ফরেস্ট অফিসেই নেমে পড়েছি। তো দেখো তারপরে এইদিকে সবাই ঘুমাচ্ছে। তারপর আমরা আবার মেট্রো থেকে নেমে লিফটে করে ওপরের দিকে চলে এসেছি। ওপরে এসে আবার টিকিট কাটা, মানে যা আর কি কাজকর্ম আছে সেসব করে নিয়েছি। তো নেওয়ার পর তারপরে আমি তো শুধু ভাবছিলাম যে ট্রেন যেন না মিস করি। তো এরকম ভাবতে ভাবতে দেখো অলরেডি স্টেশনে চলে এসেছি। আর এটা কোন স্টেশন তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কোন স্টেশন হতে পারে। তো দেখো এই স্টেশনটা কিন্তু অনেক বড় আছে, আর এখানে ট্রেন এসে ওয়েট করছে, কিন্তু আমরা এই ট্রেনে যাবো না, কারণ এটি শুধুমাত্র মহিলা স্পেশালিস্ট, সেই জন্য। তো তারপরে দেখো আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি 5:40 ট্রেনে। তো আর এখান থেকে দেখো এই শিমুল গাছটা দেখতে যা অসাধারণ লাগছিল,
সত্যি খুব দুর্দান্ত সুন্দর লাগছিল, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর আকাশে দেখো এটা পাখি উঠছে, এটা কিন্তু দমদম স্টেশন। আর তাহলে এবার বুঝে নাও আগেরটা কোন স্টেশন ছিল। তো তারপরে দেখো আমার বাড়ি আসতে আসতে কিন্তু রাত হয়ে গিয়েছিল, আর আমার বাড়ি আসতে আসতে প্রচণ্ড রাত হয়ে গেছে, প্রায় 8টা-9টা। তো যাই হোক না কেন, আমি দেখো এখানে পোস্ট দিচ্ছিলাম, পোস্ট দিতে দিতে হঠাৎ করে শুনলাম যে ওখানে ভিডিও করছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, অ্যান্ড টাটা, গুড বাই অল ফ্রেন্ডস।